নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ভাজা মুগ ডালের পুলি পিঠা। আসুন তাহলে দেখে নিন কিভাবে আমি তৈরি করি। প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে অল্প জল দিয়েছি, দিয়ে সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি ডালগুলো, আমি যেন কোনো গোটা গোটা ডাল না থাকে। আবার একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন আমি লবণ দিয়ে আবার ডালটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মেখে নিলাম। এবারে এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার ডালটাকে ভালো করে মাখতে হবে। এবার আমি হাত দিয়ে মাখবো, একটু গরম গরমও আছে, সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নেব। আমার মেয়েও একটু হাত দিল, যেহেতু আমার একটু গরম লাগছিলো, তারপরে আমি আবার ভালো করে ছেনে নিলাম। এতে কিন্তু এখনও আমি জলের ছিটা দেইনি, তবে সামান্য একটু হয়তো লাগলেও লাগতে পারে, জানি না। এখন আমি ঢেকে রেখে দেবো, মাখা হয়ে গেছে, কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো, পরে দেখা যাবে খুলে। এখানে আমি নারকেলের ছেই করে রেখে দিয়েছি, এই ভিডিওটা আমি পরে ছাড়বো, ভিডিও দেখাচ্ছি না। এইভাবে একটা করে গোলা নিচ্ছি আর একটু ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি, তারপরে নারকেলের ছেই ভিতরে ঢুকিয়ে দেখুন এরকম করে নিচ্ছি। পুলি পিঠার মতো করে সব করে নিলাম, একটা একটা করে নিচ্ছি সব। পাশে একটু চালের গুঁড়ো রেখেছি, আবার একটু জলও রেখেছি। একটু জলের প্রয়োজন মাঝে মধ্যে হচ্ছে, একটু হাতে ভিজিয়ে চতুর্দিকে ঘুরিয়ে নিচ্ছি। আবার একটুখানি দিলাম, দিয়ে আবার মুখটাকে আটকে নিলাম, একটু ফেটেও যায়, এগুলো খুব নরম তো। এইভাবে একটা একটা করে আমি সবগুলো করে নিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। দেখুন সবগুলো হয়ে গেছে। এবার ভাজার জন্য তেল বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দিলাম। আর খুব কড়া আঁচে ভাজতে হবে, একটু নিমু আঁচে ভাজলে সব ভেঙে যাবে। আমার এই আগেরগুলো সব ভেঙে গেছে, নিমু আঁচে ভেজেছিলাম, বুঝতে পারিনি। তারপর আমি কড়া আঁচ দিয়ে সবগুলো ভেজে তুলে নিলাম। দেখুন এক এক করে দিয়ে এবারে উল্টে দেবো, বেশিক্ষণ লাগেও না ভাজতে। এপাশ ওপাশ করে ভেজে আমি সব তুলে নেব। দেখুন হয়ে গেছে ভাজা, দেখতেও কি সুন্দর লাগছে। দেখুন একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি সব তুলে নেব। দেখুন সব তুলে নিলাম, আর 2-1টা আছে, এগুলো আমি ভেজে নেবো একবারে। আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, সবাইকে খাওয়াবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল। দেখুন ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।